আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা সকল বন্ধু বান্ধব মিলে প্ল্যান করলাম কোথাও ঘুরতে যাব, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ওইখানে আমরা সকলে রওনা দিলাম সকল বন্ধু বান্ধব মিলে নামাজ টামাজ পড়ে জুম্মার দিন বের হয়ে গেলাম খাওয়া দাওয়া করে একসাথে। আমি বাইক চালাইতেছিলাম, আমার বন্ধুরা পিছিয়ে বসেছিল, ওর একসাথে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ দেখা সাক্ষাৎ হওয়ার পরে প্রায় মেলায় যাওয়ার পথে দেখি এক বিশাল বড় গাড়ির সিরিয়াল। আর ভাই এখানে জ্যাম আর জ্যাম। প্রায় ওইখানে আমাদের কাওয়াসাকি নিনজাটারে নিয়ে প্রায় অনেকক্ষণ দাঁড়াইছিলাম। পরে আমার বন্ধু গেল, একটু মানবতার খাতির করলো, মানুষের সাথে ট্রাফিক জ্যাম ট্যাম ছুটিয়ে দিল। পরে আমি নিজেকে একটু দেখলাম আমার কাওয়াসাকি নিনজাটারে পিছন দিয়ে আসতেছে। আই রে ঝামেলা! বড় ভাই তো কাওয়াসাকি নিনজাটা লিয়ে টান দিতে পারতেছে না। আমি বলতেছি বাকিনা বাণিজ্য মেলায় কি আইবা আমার কাওয়াসাকিটা নিনজাটারে লইয়া? বাগিনার কাওয়াসাকিতে বাগিনায় বয়ে রয়েছে পানির মধ্যে বসে, বুঝছেন। তারপরে একসাথে রওনা দিলাম আবার আমরা। আমি হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম, দেখি বিশাল জ্যাম। পর আমি একটু কাজ টাজ করলাম, একসাথে হাঁটা চলা শুরু করলাম। হাঁটতে হাঁটতে জ্যাম ট্যাম পার হয়ে আমাদের কাওয়াসাকি নিনজা দুইটার জন্য আমরা ওয়েট করতেছিলাম। আমাদের লোক দুজন আসতে পারতেছিল না। পরে আমরা আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে প্রায় অনেকক্ষণ হাঁটতেছিলাম। পরে আমি বলতেছিলাম কি ভাই বাণিজ্য মেলায় আইবা এই জ্যাম ঠেইলা? পরে অনেকক্ষণ কথা বলার পরে প্রায় কাঞ্চন ব্রিজের কাছাকাছি এসে পড়েছি। বড় ভাই হাঁটতেছে, বিশাল বড় এক জ্যাম ভাই। এই জ্যামের মধ্যে আলাদি থেকে প্রায় কাঞ্চন ব্রিজ পর্যন্ত হাইটে আসছে। পরে দিয়ে আমাদের সাথে এক প্রাইভেট কার খাওয়া রয়েছে, প্রাইভেট কারে উঠলাম। উঠার পরে প্রায় নদীর ঘাটে আসলাম। নদীর ঘাটে আসার পরে দেখি উড়োজাহাজ আস্তে আস্তে উড়োজাহাজ আসার পরে সকলে মিলে উড়োজাহাজের জন্য ওয়েট করলাম। পরে এখন উড়োজাহাজ সুইটটা পড়বো আমরা। উড়োজাহাজ উঠছে, পরে দেখি নদীর ওই পারে এসে পড়েছি আমরা উড়োজাহাজের কাছাকাছি, প্রায় বাণিজ্য মেলার পিছনে। এখন আমরা হাঁটতে হাঁটতে আমরা বাণিজ্য মেলার পিছিয়ে এসে গেছি। ঘোড়া দেখি মাক্কু হইতেছে, মাক্কু। পরে আমার বন্ধু বললো আমি এখানে আছি। পরে টিকিট কাউন্টারে আমার বন্ধু টিকিট কাটতে গেছে। ওইখানে ভাই মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ ভাই। টিকিট কাটার জন্য এত সিরিয়াল ভাই বলার বাইরে। আমার বন্ধুরা বলতেছে কি এর কই আইলাম, চিন্তা ভাবনা। আমি খালি হাসতেছি আর হাসতেছি। এক বড় ভাই দিয়ে চালের উপরে গেট টপকাই যেতেছে। এখন আমাদের সাথে একজনের সাক্ষাৎ। প্রায় অনেকক্ষণ টিকিট কাটার পরে আমরা গেটের সামনে আসতে পারছি। পরে আমাদের টিকিটটা নিল বড় ভাইরা, সেফটি সবাই বলতেছে সবাই সাবধানে যাবেন। সাবধানে যাওয়ার পথে বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে কয়েকটা গুড মর্নিং নিতেছি, আমি নিজেকে দেখাইতেছি। প্রায় অনেকক্ষণ পরে হাঁটা চলা শুরু করলাম আমরা আবার। এক বড় ভাই দিয়ে ডিএসএলআর ক্যামেরা ছবি তুলতেছে। পরে আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে প্রায় ঝর্নার কাছাকাছি এসে পড়েছি। এখানে আবার কনসার্ট শুরু হয়েছে। পরে আমরা কনসার্টের কাছাকাছি গেলাম। ওইখানে প্রায় গান টান গাওয়ার পরে আমরা প্রায় অনেকক্ষণ মজা নিলাম, বিনোদন নিলাম। আমি নিজেও গান টান গাইলাম, সবাই একসাথে ঘোরাফেরা করতেছিলাম। ওইখানকার গানগুলো ভাই জোশ ছিল ভাই, অস্থির। আমার বন্ধুরা তো খুশি হয়ে গেছে, প্রায় লালন ভক্ত না আমরা। এখানে সবাই আবদার করতেছিল এক আপা ম্যাডামকে লালন গান গাওয়ার পরে পুরা ফাটায় ফেলছে, পুরা কাঁপায় ফেলছে। আমি তো পুরা শেষ একেবারে, মনে করেন এমন গান গাওয়া দিচ্ছে। আমার বন্ধু আমার মোবাইলটা নিয়ে বর্তমান পরে আমি আবার আসলাম। গান গাইতে গাইতে ভাই মনে করেন পুরো শেষ আমরা। এমন ভালো হয়েছে গানটা ভাই, অস্থির লেভেলের গান। ওইখানের গানের মজাই আলাদা। আপনারা যে একবার যান পরে বুঝতে পারেন। প্রত্যেক শনিবার বা শুক্রবার ওইখানে, প্রত্যেক সপ্তাহে একবার বা দুইবার হতে পারে ওইখানে বাণিজ্য মেলায় গান দুইবার হবে। আমরা গান টান শুনলাম। গান টান শোনার পর আমরা ওইখান থেকে বাইরে পরে প্রায় মেলার দিকে আবার উদ্দেশ্যে দিলাম। পরে আমার বললো ভিডিও কর, দেখতেছি। পরে আমরা বাণিজ্য মেলার ভিতরে ঢুকতেছিলাম, গেটের ভিতরে যেটা মেন ডোর, ওইটার ভিতরে ঢোকার চেষ্টা করলাম। পরে ঢুকলাম, ঢুকে দেখলাম ভাই সুন্দর ভাই, এত সুন্দর জায়গা ভাই, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ওখানে আমরা ঘুরতেছি। পরে দেখলাম যে বড় বড় ফ্রিজ। এবার চিন্তা করছি বিয়েটা করেই ফেলা লাগবে। এমন বড় এক টিপি। ওইখানে সুন্দর সুন্দর পাপোশ বিক্রি করা হয়েছে, আপুদের জামা বিক্রি করা হয়েছে প্রায় অনেক সুন্দর সুন্দর। ওইখানে আমরা প্রায় বন্ধুদের খুঁজে পাইলাম অন্তত। ওরা ঢাকা ছিল। পরে আমরা আবার ভিতরে আসলাম, দেখলাম কি সুন্দর আচার বিক্রি করতেছে। পরে ওইখান থেকে আমরা আচার টাচার নিলাম। পরে আমরা হাঁটা চলা করার পথে আমরা আবার চিন্তা ভাবনা করলাম বাইরে যাবো। বাইরের পরে দেখি পাকিস্তানি পাপোশগুলো বিক্রি করতেছে, প্রায় জামা বিক্রি করতেছে। পরে আমরা আবার মেলার ভিতরে গেলাম। মেলার ভিতর থেকে দেখলাম ঝাড়বাতি। পরে দেখলাম এখানে পিস কাটা হইতেছে। আরে পিস কাটা হইতেছে কি লাগে, আমার বন্ধু কইতেছে কি ওইখানে ওদের ঝালমুড়ি বিক্রি করে। পরে এখানে ঝালমুড়ি খেতে গেলাম। পরে দেখলাম না, ঝালমুড়ি না। পরে আমরা আসলাম জারবাতির এখানে। প্রায় জারবাতির এখানে আসা আমরা ঘুরলাম ফিরলাম, তখন কয়েকটা ভিডিও নিলাম আমরা।